আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তল্পি বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে কারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তল্পি বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত? শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত? শহীদ ওসমান হাদি কি চাঁদাবাজের জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোন লবিং করা লাগে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতে কি কারো অনুমতি লাগে? বেঙ্গল ফাউন্ডেশনে যাইতে কারো অনুমতি লাগে? পূর্ব পরিচিত হওয়া দরকার আছে? তাইলে ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি, পাবলিক লাইব্রেরি, এইখানে কারো যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? এই ধরনের কথাগুলো বলবার মধ্য দিয়ে তারা আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে। কোন ধরনের তদন্ত ছাড়া তাদের দলের লোকজন, তারা তদন্ত ছাড়া যারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে, তাদেরকে শহীদ ওসমান হাদির খুনি হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। আগে বুঝতাম যে তারা বট বাহিনী, ফেক অ্যাকাউন্ট দিয়ে বক্তব্য দেয়, কিন্তু দেখি বট তো দূরের কথা, একদম সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবি ধারণ করে তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে থামান। এদেরকে যদি থামাইতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনি আপনার বাহিনী দিয়ে, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন দিয়ে এই ধরনের বার্তা দেশের মানুষের কাছে ছড়াচ্ছেন। প্রিয় ভাইয়েরা,